বিজয়ের মাস, তাই উৎসবের শুরুটা হলো দেশের গানে। হাজার ক্রোশ দূরে লাল সবুজের পতাকা সবার মনে গেঁথে দিয়েই যেন শুরু এই মিলন মেলার। বাংলাদেশ রিয়েলটর্স ইন কানাডা বিআরসি আয়োজিত তৃতীয় ফ্যামিলি নাইট। তাই ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা বাজতে না বাজতেই পরিবার নিয়ে হাজির কানাডার টরন্টোতে বসবাসরত রিয়েলটররা। আমন্ত্রিত অতিথির তালিকায় ছিলেন কমিউনিটির আরও বিভিন্ন পেশার ব্যক্তিরা। আসলে নন্দন টিভি সবার সুপরিচিত এবং সবাই চিনেন। বাংলাদেশি রিয়েলটর ইন কানাডা বিআরসি আজকে যে আয়োজন করেছে, সকল বাংলাদেশি রিয়েলটরদের সমাগম হয়েছে। আমরা সবাই এনজয় করতেছি এবং আপনারা আসছেন এবং হল পুরোটাই ভর্তি ছিল। আমরা সবাই খুব আনন্দ উপভোগ করছি। অবশ্যই সাথে মনে হচ্ছে আমি ছাড়া আমার কনভেনিং কমিটি সবাইকে নিয়ে এবং বাংলাদেশি বিআরসির যারা মেম্বার আছেন সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনাকে ধন্যবাদ। আসলেই ফ্যামিলি গ্যাদারিং, অনেক কজি, সবাইকে মনে হচ্ছে অনেক প্রাণবন্ত। আমিও নিজে উপভোগ করছি, ভালো লাগছে। দেয়ার ইজ সামথিং যে কারণে আমরা এসেছি সবাই। দেয়ার ইজ এ হিউজ গ্যাদারিং, রাইট? বিআরসি 2024-এর এটা একটা ফ্যামিলি নাইটে আমরা সবাই এখানে এসেছি। আমি আশা করব নেক্সট ইয়ারেও এরকম একটা সুন্দর আয়োজন যেন হয়। আমি বলবো যে বছরে যেন আরও কয়েকটা অনুষ্ঠান এরকম হয়, যাতে আমরা সবাই একত্রিত হতে পারি। কনজাস্টেড বাট খুব এনজয় করছি। এই শীতের মাঝখানে আমাদের রিয়েলটরদের বিশাল বড় আয়োজন, খুব এনজয় করছি। এটা আমাদের পুরো ফ্যামিলির মতনই, তাই না? মানে রিয়েলটর সবাই আমরা সবাইকে চিনি এবং এটা ভাবতে ভালো লাগতেছে যে এতজন বাংলাদেশি রিয়েলটরস আছে, রাইট? রাত যতই বাড়ছিল ততই যেন কানায় কানায় পূর্ণ গোটা হল। খুনসুটি, আড্ডা, গল্প, একে অপরের ক্যামেরাবন্দি। বিআরসি আয়োজন যেন পরিণত হয় টরন্টোর বাংলাদেশি কমিউনিটির এক মিলন মেলা। এরই মধ্যে মঞ্চ জুড়েই চলছে আনন্দ আয়োজন। কখনো প্রেমের গান, কখনো দেশের গান, আবার ডিস্কো গানের তালে নাচ। সব মিলিয়ে বিনোদনের পুরোটাই যেন ঢেলে দেবার চেষ্টা আয়োজকদের। বিআরসির তৃতীয় ফ্যামিলি নাইট আমরা 3 বছর আগে এমন দিনে শুরু করেছিলাম টরন্টোতে বাংলাদেশের রিয়েলটর কর্তৃপক্ষের দ্বারা আয়োজিত বিআরসি নাইট। তারই ধারাবাহিকতা এটা 3য় বর্ষ চলছে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন লোকে লোকারণ্য, টরন্টোর বিভিন্ন পেশার লোকজন। আমি বলবো যদিও এটা রিয়েলটরের সংগঠন, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন উকিল, মুক্তার, ব্যারিস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশার যারা কমিউনিটিকে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বস্থানীয় লোকদেরই আজকের এই সন্ধ্যা। আর অনুষ্ঠানটি কেমন হয়েছে সেই বিচারটা আমরা দর্শকের উপর ছেড়ে দিলাম। নন্দন টিভি প্রথম থেকে আমাদের সাথে ছিল। আমি নন্দন টিভিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটা দেখানোর জন্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে অনুষ্ঠানে এসেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা বিআরসি নাইট 2024 উদযাপন করছি। আমাদের প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। আসলে এটার পিছনে যারা অনেক কষ্ট করেছেন, আমাদের কনভেনিং কমিটি প্লাস আমাদের মিডিয়া পার্টনার এবং আমাদের যারা স্পন্সর করে এগিয়ে এসেছেন, তাদেরকে থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর ডেফিনেটলি আমরা অনেক এনজয় করছি। সব রিয়েলটর ভাইদেরকে একসাথে দেখছি, ভাই বোনদেরকে। এবার যারা আপনারা আসতে পারেননি, ইনশাল্লাহ তাদেরকে নেক্সট বারের দাওয়াত রইল, আমন্ত্রণ জানানো হচ্ছে এবং নেক্সট টাইম সবার সাথে দেখা হবে। আমরা ইনশাল্লাহ আশাবাদী, কারণ এবারও আসলে একটু ছোট হয়ে গিয়েছে। আমরা গতবারের চেয়ে এবার অ্যারেঞ্জমেন্টটা অনেক বড় ছিল, তারপরেও আমরা ক্রাউডটা মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গিয়েছে। নেক্সট টাইম আমাদের অ্যারেঞ্জমেন্টটা আরও অনেক বড় হবে। ধারণার চেয়েও লোক সমাগম অনেক বেশি, তবুও কোথাও দেখা যায়নি বিশৃঙ্খলা। সবখানেই গোছানো পরিপাটি সেখানে, আর এখানেই যেন আয়োজকরা বেশি সার্থক। আসলে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের বাংলাদেশি রিয়েলটর এবং তাদের পরিবার নিয়ে ওভার 450 পিপল আজকে এখানে উপস্থিত আছে এবং সবাই এনজয় করতেছে। আমরা বছরে 2টা প্রোগ্রাম করি, একটা পিকনিক আর একটা হচ্ছে ইনডোর প্রোগ্রাম। তাই এখানে আমরা খুবই আনন্দিত। আমাদের ফ্যামিলির পরিবারের সন্তান, আমাদের যারা আসছে বাবা মা এবং স্ত্রী সহ যাদের পরিবারকে নিয়ে আসছে, ওরা খুবই এনজয় করতেছে যে এই শহরে এই ঠান্ডার মাঝে আমরা এত বড় একটা আয়োজন করতে পেরেছি এবং সবাই খুব সাকসেসফুল। এবং নন্দন টিভিকে আমি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদেরকে এই মিডিয়া পার্টনার হিসাবে আমাদের এই অনুষ্ঠানকে আরও সাকসেসফুল করার জন্য তারা যথেষ্ট শ্রম এবং মেধা দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাকসেসফুল করছে। ধন্যবাদ নন্দন টিভি। এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে তাই গর্বিত স্পন্সররা। কমিউনিটির এমন আয়োজন পরস্পর সৌহার্দ্য যেমন বাড়ে, তেমনই তৈরি হয় এক নতুন মিলবন্ধন। আমাদের কমিউনিটির যখনই ভালো কিছু হয়, যেখানে প্রফেশনালরা, আমাদের কমিউনিটির মানুষজন একত্রিত হয়, একটা
সুন্দর জমজমাট পারিবারিক পরিবেশের সময় আমরা কাটাই, এটা তো সবসময় আনন্দের। আর বিআরসি হচ্ছে আমাদের কমিউনিটির, আমরা যেটা বলি যে সবচেয়ে বড় প্রফেশনালদের, কেনেডিয়ান প্রফেশনালদের সংগঠন। এই সংগঠনটার আসলে অনেক ফিউচার আছে। এই সংগঠনটা চাইলে আমাদের কমিউনিটিতে একটা ভালো ভূমিকা রাখতে পারে, একটা কমিউনিটিতে পজিটিভ চেঞ্জ আনার জন্য। কারণ এই কমিউনিটিতে আমাদের অসংখ্য রিয়েলটর রয়েছেন, তারা একটা বড় ইন্ডাস্ট্রিতে কাজ করেন। সো তাদের ওই স্কোপটা রয়েছে, তাদের যদি সদিচ্ছা থাকে আমাদের এই কমিউনিটির জন্য খুব ভালো একটা ভূমিকা রাখার, যেখানে আমাদের কমিউনিটির বাইরে আরও ভিজিবল একটা প্রেজেন্স দেখা যাবে আর কি। আমাদের এই কানাডার প্রত্যেকটা দিন অত্যন্ত টেনশনের মধ্যে যায়, চাপের মধ্যে যায়, কাছের মধ্যে যায়। ক্রিসমাস এসে গেছে, ছুটির আমেজ চলে এসেছে। যখন আমাদের বন্ধুবান্ধবকে দেখি, আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রির লোকজনকে দেখি, তখন আমাদের আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। একদম অসাধারণ লাগছে আজকের ইভিনিং। আমি স্পন্সর হয়েছি কারণ বিআরসি, তাদেরকে সবসময় ধন্যবাদ জানাই, কারণ বিআরসি আমাদের কমিউনিটিকে শুধুমাত্র রিয়েল এস্টেটের দিক থেকে ভালো সুযোগ দিচ্ছে না, শুধুমাত্র মানুষজনকে ভালো বাড়ি কিনে দিচ্ছে না, এরা কমিউনিটির মধ্যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, বিভিন্নভাবে কমিউনিটিকে একত্র করে রাখছে বিআরসি। এই জন্য বিআরসিকে অজস্র ধন্যবাদ জানাই। আমরা আসলে সারা বছর ওয়েট করি এই প্রোগ্রামটার জন্য, যদি আমি রিয়েল এস্টেটের মানুষ না, বাট রিয়েল এস্টেটে আমার অনেক বন্ধুবান্ধব আছেন। আর অবভিয়াসলি এই বছর আমি প্রথমবারের মতো সংযুক্ত হয়েছি একজন স্পন্সর হিসেবে। আই এম প্রাউড টু বি এ পার্ট অফ দিস ওয়ান। এরকম একটা চমৎকার আয়োজনের সাথে থাকতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। আয়োজনে অংশ নিতে যুক্ত হয়েছিলেন স্থানীয় এমপিপি। আয়োজকদের ধন্যবাদ জানান তিনি, কথা দেন এমন আয়োজনে সবসময় সঙ্গে থাকার। অনেক ওদিকে দেশি খাবার সঙ্গে মঞ্চ মাতানো বাংলা গান, সব যেন মিলেমিশে একাকার। পারিবারিক এই আয়োজন পরিবারের সবাই উপভোগ করেছে। এরই মধ্যে কুইজ, রাফেল ড্র এসব ছিল বাড়তি আনন্দের। আমাদের কমিউনিটিতে এরকম একটা আয়োজন, আর আমাদের রিয়েলিটর ভাইরা এত সুন্দর একটা আয়োজন করেছে, খুবই ভালো লাগছে। আগের বারের তুলনায় এবার লোকজনও বেশি, আর বিজয় দিবস সামনে, সেজন্য মনে হচ্ছে যেন বেশি একটা আমেজ, দেশপ্রেম যেটা, সেটাও যেন এখানে মিশে গেছে। মানে আমরা তো আসলে ছুটা খুঁজি কীভাবে সবাই এক জায়গায় হব, তো বিআরসির এই প্রোগ্রামটা আমাদের সবাইকে এক জায়গায় করে। কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সবাই গেট টুগেদার, লুক লাইক ওয়ান ফ্যামিলি মেম্বার্স। আমাদের অল কলিগরা এক সময় দেখা যেত যে রিয়েলটর একজন আরেকজনকে পছন্দ করতো না বা মিট করতো না, কিন্তু এইরকম উদ্যোগের মাধ্যমে লুক লাইক উই আর ওয়ান সিঙ্গেল ফ্যামিলি, এবং খুব এনজয় করতেছি, এবং সবাই একজনের সাথে মিলামেশা করতেছে, কথা বলতেছে, আমরা একসাথে কালচারাল প্রোগ্রাম দেখতেছি এবং মজার খাবার এনজয় করবো। এটা অনেক বড় উদ্যোগ। আমি মনে করি যে আই এম হ্যাপি উইথ আজকের উপস্থিতি দেখে আমরা হোপ করতেছি যে প্রতি বছরে আমরা আরো বড় পরিসরে, লেটস সে 600 people or maybe 1000 people. Thanks everyone for coming, joining us, and looking forward to see many more years. তখন প্রায় মধ্যরাত। মঞ্চ মাতাতে আসেন মূল আকর্ষণ এসআই টুটুল, মন রে ধ্রুবতারা, যায় কি ছেড়ে বুকের পাজর, যায় দিন যায় একাকী, কিংবা পাশানিতে বুধ হয়েছিল সবাই। যেদিকে তাকাচ্ছি সবাই আমার পরিচিত মানুষ, খুবই ভালো লাগছে। আই বিলিভ এভরিওয়ান ইজ হ্যাপি, এভরিওয়ান ইজ এনজয়িং, এভরিওয়ান হ্যাভিং ফ্যামিলি নাইট। বিআরসি ফ্যামিলি নাইটের এবারের আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল নন্দন টিভি।